সিটের 56 নম্বর অঙ্ক। 56 সিটের অঙ্ক নম্বর নাম্বার 56। দুইবার লাগবে। সেকেন্ড 56, দুইবার থাকলে সেকেন্ড 56। আমার এখানে তো একবারই। ও, তার মানে প্রিন্টে ভুলেছে। আচ্ছা, সমস্যা নাই, 56 সেকেন্ড 56 আমি করাচ্ছি। দুইটা 56 আছে যেহেতু সেকেন্ড 56। জি স্যার। যাই হোক, আমরা এখন যে পণ্যগুলা, এখন যে ধরনের অঙ্ক করব সেগুলো সূত্র বেস করে অঙ্ক করব, এগুলো সূত্রের অঙ্ক। আমরা এই অঙ্ক থেকে যেটা শিখব, প্রধান যে টার্গেট সেটি হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে মিতব্যয়ী ফরমাশ পরিমাণ। মিতব্যয়ী ফরমাশ পরিমাণ মানে যতটুকু পণ্য অর্ডার করলে যদি আমাদের খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকে, সেটা হলো মিতব্যয়ী ফরমাশ পরিমাণ। আমরা চাইলেই অনেক বেশি পণ্য ক্রয় করার অর্ডার করতে পারি না, কারণ অনেক বেশি পরিমাণ পণ্য ক্রয় করতে গেলে সেক্ষেত্রে ওই পণ্য সংরক্ষণের জন্য আমাদের কাছে স্পেস লাগবে, অর্থাৎ গোডাউন খরচ খরচ বেড়ে যাবে। আবার যদি আমরা অনেক পরিমাণ কম করি, তাহলে দেখা যায় কি আমাদের চাহিদা যা থাকে তার শর্ট পড়বে। এতটুকু পণ্য, একটা মিনিমাম মিনিমাম সুষম একটা পণ্য অর্ডার করতে হবে, যে পণ্যটুকু অর্ডার করলে আমাদের খরচের পরিমাণ সর্বনিম্ন হয়, অর্থাৎ টোটাল কস্ট সর্বনিম্ন হয়। এই ধরনের মেজারমেন্ট বের করার জন্য আমাদের কতগুলো টেকনিক ব্যবহার করতে হয়। ওই টেকনিক গুলোই বিভিন্ন রিকোয়ারমেন্ট হিসাবে আসে। আর এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে ডাটাগুলো প্রশ্নে দেখতে পাবো সেগুলো হলো, লিখিত আছে। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রশ্নে যে ডাটাগুলো দেখতে পাবো সেগুলো হলো স্বাভাবিকভাবে আমরা কতটুকু ব্যবহার করি, অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য যতটুকু দরকার স্বাভাবিকভাবে ডেইলি, প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতি বছরে স্বাভাবিকভাবে কতটুকু পণ্য ব্যবহার করি সেটা একটা ইনফরমেশন থাকতে পারে। সেকেন্ড ইনফরমেশন থাকতে পারে আমি সর্বোচ্চ কতটুকু ব্যবহার করি, মানে আমি যদি অনেক অর্ডার পাই তাহলে সর্বোচ্চ আমার চাহিদা কত হতে পারে। আবার একটা হবে সর্বনিম্ন কত হবে, গড়ে কত হবে। আমি যদি পণ্য অর্ডার করি বারবার কেনার জন্য, মনে করো আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরত্ব থেকে পণ্য অর্ডার করব, তাহলে একটা পণ্য অর্ডার করলে আমাদের ফ্যাক্টরিতে আসতে যে সময়টা লাগবে ওই সময়টাকে বলা হয় লিড টাইম, এলইএডি, লিড, অপেক্ষমান সময়। এই সময়টা কি আমাদের কতটুকু লাগবে, মানে কত তাড়াতাড়ি আসতে পারে আর সর্বোচ্চ লেনদি কত হতে পারে। একটা পণ্য অর্ডার করলাম, সর্বোচ্চ কত দিনের মধ্যে আসবে আর সর্বনিম্ন কত দিনের মধ্যে আসা সম্ভব। এই যে সর্বোচ্চ সর্বনিম্ন এটাকে বলা হয় লিড টাইম বা অপেক্ষমান সময়। এইগুলো দেওয়া থাকে সাধারণত, আর এগুলো থেকে কিছু রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট করতে হয় সাধারণত। এই ধরনের অঙ্কে টোটাল 21টা সূত্র আছে। এই 21টা সূত্র টেকনিক্যালি আমি অল্প অল্প শিখাই ফেলবো, দেখবা পুরোটা মুখস্থ করার কোনো দরকার নাই। কয়েকটা বেশি বেশি ব্যবহার হবে, সেগুলো যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি ইনশাল্লাহ পারবো। তাহলে আমি C5 বা C56 যে অঙ্কটাই বলি, এই অঙ্ক যদি আমি তথ্য দেখি যে আমরা কিভাবে ব্যবহার করছি, কতটুকু দরকার, সেগুলো আমার তথ্য দেয়া আছে। আমাদের প্রথমেই বলা হয়েছে নর্মাল উইকলি রিকোয়ার্ড, আমাদের এই অঙ্কটা সপ্তাহের হিসাব দেওয়া আছে। এক সপ্তাহে স্বাভাবিকভাবে আমার পণ্য লাগে 800 কেজি কাঁচামাল লাগে। পণ্য বানাইতে 800 কেজি কাঁচামাল লাগে, এটা স্বাভাবিক নর্মাল। ম্যাক্সিমাম উইকলি রিকোয়ার্ড, কোন সপ্তাহে যদি বেশি পণ্য ব্যবহার করি তাহলে সর্বোচ্চ ব্যবহার করি 1200 কেজি। মিনিমাম সর্বনিম্ন আমাদের লাগে হলো 5 কেজি। আর এই পণ্যগুলো যখন আমি কিনার অর্ডার করি তখন এই পিরিয়ড টাইম অর্থাৎ ডেলিভারি টাইম দেয়া আছে, সেটা হলো 2 to 4 উইকস। অর্থাৎ সর্বনিম্ন আমি অর্ডার করলে পণ্য আমার কাছে আসতে সময় লাগে 2 সপ্তাহ সর্বনিম্ন, সর্বোচ্চ সময় লাগে 4 সপ্তাহ। আর বলা হয়েছে রিঅর্ডার কোয়ান্টিটি, আমি যখন একবার কিনে আবার একবার কিনার অর্ডার করি তখন এটাতে নির্দিষ্ট পরিমাণ কিনতে হয়। ওই নির্দিষ্ট পরিমাণের অর্ডারটা করতে হয়, দেখা গেল একটা নির্দিষ্ট পরিমাণ অর্ডার না করলে অর্ডারটা নেয় না। ওই অর্ডারটা কতটুকু, সেই অর্ডারটা হলো 2000 কেজি, প্রশ্নে বলে দিছে ওই অর্ডারটা হবে 2000 কেজি। এই হলো আমাদের তথ্য দেওয়া আছে। আর রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের 4টা রিকোয়ারমেন্ট বলছে: রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, অ্যাভারেজ লেভেল।
এই 4টা রিকোয়ারমেন্ট করব। আর এই অঙ্কটার উপরে স্টার দিয়ে রেখো, হ্যাঁ, এরকম ছোট ছোট অঙ্ক আসতে পারে আমাদের। চলেন তাহলে আমরা এই অঙ্কটার সমাধান শুরু করি। প্রথম যে রিকোয়ারমেন্ট করছে সেটা একটু দেখেন, বলা হয়েছে রিঅর্ডার লেভেল। প্রত্যেকটার আলাদা আলাদা একটা করে সূত্র হবে। তো তো আমরা কি করব, সূত্র আমি অঙ্ক শিখায় ফেলি প্রথমে, তারপরে সূত্রগুলো গুছাইয়া নিজেরাই লিখে ফেলতে পারবা। আমি এখন বলবো সূত্র লিখবো, তাহলে দেখতে মাথা গরম হয়ে যাব। তা না করে ডিরেক্ট অঙ্ক করা শুরু করে দিই, তারপরে দেখবা সূত্র পারতেছি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলা হয়েছে রিঅর্ডার লেভেল বাই করতে। উই নো রিঅর্ডার লেভেল, সংক্ষেপে পরীক্ষায়ও লিখতে পারো সংক্ষেপে, কোনো সমস্যা নাই। রিঅর্ডার লেভেলের একটা সূত্র আছে, সর্বোচ্চ ব্যবহার দ্বারা করতে হয়। ম্যাক্সিমাম ইউজেস, ইউএসএজিইএস, ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। এই যে সূত্রটা লিখলাম, এখন এটা থেকে বুঝে বুঝে করতে হবে। এখন আমি সূত্রটা লিখছি হলো রিঅর্ডার লেভেলের সূত্র হলো ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম। এটাকে যদি আমি আরেকটু বলি যে কেন এই সূত্রটা এরকম হইলো। রিঅর্ডার লেভেল মানে হলো, মনে করো আমার প্রতিদিন 1 ডজন কলম লাগে। আমার সারাদিন ব্যাচে প্লাস হলে অনলাইন ক্লাস মিলে প্রতিদিন 1 ডজন কলম লাগে। এখন এই যে 1 ডজন কলম লাগে, তার মানে আমার খুব দ্রুত কলম বেশি ব্যবহার হয়, আমার খুব তাড়াতাড়ি শেষ হয় কলম। তাহলে আমাকে অবশ্যই কলম মজুদ রাখতে হয়, একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত মজুদ রাখতে হয়। এখন আমার টার্গেট হলো সর্বোচ্চ দেখা গেল কি যে আমার 12টা কলম লাগে দৈনিক। তার মানে অবভিয়াসলি আমার কাছে 12টার বেশি থাকা উচিত। 12টার নিচে থাকলে আমি দেখা যায় লিখতে পারবো না। এখন রিঅর্ডার লেভেল মানে কতটা পণ্য থাকলে আমি নতুন করে অর্ডার করব। মানে আমার কোচিং এ আমার কতটা পণ্য মানে কতটা কলম মজুদ থাকা অবস্থায় আমি আরেকটু অর্ডার করব, এই জন্য এটাকে বলে রিঅর্ডার লেভেল। কোন অবস্থায় নতুন করে আরেকটা অর্ডার প্লেস করা হয়। তা আমাদের দেখা যায় কি সর্বোচ্চ চিন্তা নিয়ে কাজ করব, কারণ আমাদের বলছে সর্বোচ্চ আমি ব্যবহার করি 1200 কেজি, প্রশ্ন বলে দিছে। আর আমি যদি অর্ডার করি তাহলে আসতে সর্বোচ্চ সময় লাগে হলো 4 দিন। তাহলে 4 দিন চলার মতো কলম আমার কাছে থাকতে হবে। কারণ এমন হইলো 2 দিনের মধ্যে আসতে পারে কলম, আমি অর্ডার করলে আসতে পারে, কিন্তু সর্বোচ্চ তো জানি 4 দিন। ওই কোম্পানি তো বলছে আমার কিন্তু পণ্য পৌঁছাতে সর্বোচ্চ 4 দিন লাগে। তাহলে অবভিয়াসলি আমি 4 দিন চলার মতো কলম মজুদ থাকা অবস্থায় আমি আরেকটা অর্ডার করে ফেলবো, যে আপনি তাড়াতাড়ি আবার কলম পাঠান। এমন না যে আমি কলম শেষ করে আবার অর্ডার করবো, তাহলে আমি লিখবো কি দিয়ে। তাহলে রিঅর্ডার লেভেল বলতে বোঝাচ্ছে কতটুকু পণ্য থাকা অবস্থায় আমার কাছে আমি নতুন করে আবার একবার অর্ডার করে দিব। তাহলে আমি সব সময় সর্বোচ্চটা চিন্তা করেই অর্ডার করব। আমি সর্বোচ্চ কত ব্যবহার করতে পারি দৈনিক, 1200 কেজি। সর্বোচ্চ পণ্য আমার কারবারে আসতে সময় লাগে কয়দিন, সর্বোচ্চ জ্যাম ট্যাম বিভিন্ন কার্যক্রম মিলে 4 দিন লাগে সর্বোচ্চ। তাহলে 1200 × 4, 4 × 12 = 4800। এই 4800 কেজি আমার কাছে পণ্য থাকা অবস্থায় আমি নতুন করে আরেকটা অর্ডার করব। কারণ এখন অর্ডার না করলে আমি মাঝখানে একটা সমস্যায় পড়তে পারি। জি। স্যার আরেকবার একটু বলবেন? কোনটা? এই যে একটু আগে যে বলেন সর্বোচ্চ যে আমরা কতটা পণ্য আবার আনবো, মানে কতটা পণ্য থাকাকালীন আবার আমরা বলবো সেই জায়গাটুকু। আচ্ছা, ঠিক আছে, আমি অন্যভাবে একটা এক্সাম্পল দিই। দেখো, তোমার একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে দৈনিক অনেক আহ, তোমার গেস্ট আসে, তাদেরকে তুমি খাবার সার্ভ করো। এখন প্রতিদিন গড়ে তোমার মনে করে, এমন আমি একটা এক্সাম্পল দিই, গড়ে তোমার 100 পিসের চিকেন লাগে, দৈনিক 100টা মুরগি লাগে তোমার রেস্টুরেন্ট চালাইতে। এটা 100টা নর্মালি বিক্রি হয় সব সময়। এখন অনেক সময় তো দেখা যায় কি কোনো কারণে মানে রেস্টুরেন্টে কম চলে। ধরো হঠাৎ করে শনিবারে কম চললো, বা কোনো একদিন আজকে আবহাওয়া ভালো না, রেস্টুরেন্টে মানুষ আসতে পারে নাই, কম চললো।
সর্বনিম্ন চলে মনে করো যে তোমার 60 পিস চিকেন তোমার লাগবেই দৈনিক, সর্বনিম্ন, এটা মিনিমাম, মিনিমাম 60টা। এখন অনেক সময় কি হয়, হঠাৎ হঠাৎ করে পাটি পুটি বিভিন্ন জিনিসের অ্যারেঞ্জ হয় না, তখন সর্বোচ্চ লাগে। তুমি সিদ্ধান্ত দেখলা, হিসাব করে দেখলা তোমার সর্বোচ্চ 250 লাগতে পারে। মানে তুমি এই পর্যন্ত তোমার অভিজ্ঞতাতে দেখলা তোমার রেস্টুরেন্ট চালানোর সময় দৈনিক সর্বোচ্চ গেস্ট আসে 250 জন। তা 250 জন মানুষের জন্য 250 পিসের চিকেন লাগে। এখন তুমি কি করো, নিজে তো আর চিকেন বানাও না, চিকেনটা কিনে আনতে হয়, এটা নির্দিষ্ট জায়গা থেকে কিনে আনতে হয়। এখন এটা কই হয় মনে করো, এটার ফার্ম আছে গাজীপুর। তো তুমি তো অনেক পরিমাণে প্রতিদিন 250 লাগে, নরে গড়ে লাগে হলো 60, সর্বনিম্ন লাগে 60টা, আর সর্বোচ্চ মানে গড়ে লাগে হলো 100টা, কোনো কোনো সময় 250 মুরগি লাগে। তুমি এত বড় একটা লট তো তুমি ওই যে বাড়ির পাশের থেকে কিনবা না, অবশ্যই তুমি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে মানে খামার থেকে কিনবা। তাহলে তুমি কি করলা, গাজীপুরে যে বড় বড় খামার আছে তাদের সাথে চুক্তি করছো যে আমাকে আমার রেস্টুরেন্টে যতগুলো শাখা আছে সব জায়গায় আপনি এই চিকেন সরবরাহ করবেন। তাই এই অনুযায়ী ডিট করলা। এখন তুমি তো কয়দিন পর পরই অর্ডার দিবা, কারণ তাদেরকে তো জানাইতে হবে যে তাড়াতাড়ি আপনারা চিকেন পাঠান, আমার রেস্টুরেন্টে লাগবো। তুমি কখন অর্ডার করবা, যখন দেখবা তুমি মোটামুটি একটু ডেঞ্জার লেভেলে চলে আসছো, অর্থাৎ তোমার যদি শর্ট পড়ার অবস্থায় চলে আসলেই তুমি আবার অর্ডার করবা। এখন আমাকে এই রিঅর্ডার লেভেল মানে কতটা পণ্য থাকা অবস্থায়, কতটা চিকেন আমার আমার রেস্টুরেন্টের ফ্রিজে থাকা অবস্থায় আবার একবার অর্ডার করবে। এমন কি করা পসিবল, রেস্টুরেন্টে যাওয়ার পরে তোমরা অর্ডার করলো, যে গেস্টরা এসে অর্ডার করলো যে আমার কি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই দেন, তুমি বলছো আমগো চিকেন শেষ হয়ে গেছে, তাহলে ওই গেস্ট সেকেন্ড বার আর তোমার রেস্টুরেন্টে আসবো না, কারণ ফেরত দিয়েছে। পরের বার যখন আসতে চাইবো তখন মনে পড়বে যে এই দোকানে গেলে, এই রেস্টুরেন্টে গেলে আমার ফেরত আসতে হয়। তো এটা আমাদের জন্য একটা ব্যাড হ্যাবিট। তাই এইটাকে প্রতিরোধ করার জন্য আমাকে নির্দিষ্ট একটা পরিমাণ পণ্য আমার কাছে সবসময় লাগবে। মিনিমাম এখন 60 তো লাগবেই। হ্যাঁ লাগবেই, মানে 60টা পিস মিনিমাম লাগবেই, এটা নিচে থাকতে পারবো না। গড়ে তো লাগে এত, সর্বোচ্চ লাগতে পারে এত। এখন তুমি সবসময় সবসময় সর্বোচ্চটা টার্গেট বেস করে অঙ্ক করবা। এর কারণ হলো তোমাকে গাজীপুরের ফার্মের মালিক বলছে আপনাকে, আপনি যদি অর্ডার করেন আমার সাথে সাথে তো আমি বানাইতে পারবো না, একটা প্রসেসের মাধ্যমে চলে, তো আপনার কাছে পৌঁছাইতে আমার সর্বোচ্চ 4 দিন লাগতে পারে। মনে করো আমার সর্বোচ্চ লাগতে পারে 4 দিন, আবার কিন্তু সর্বনিম্ন আমাকে 2 দিন আগে আপনাকে অর্ডার করতে হবে, 2 ডেজ। সর্বোচ্চ 4 দিন আগে অর্ডার করবেন, আর সর্বনিম্ন 2 দিন আগে অর্ডার করবেন। 2 দিন আগে অর্ডার না করলে আমি আপনার দিতে পারবো না সাপ্লাই। তুমি কখন কখন অর্ডার করবা, তুমি চিন্তা করবা কি আমার সর্বোচ্চ কত লাগে। সর্বোচ্চ আমার 250টা চিকেন লাগে। সর্বোচ্চ কয়দিন লাগে আমি অর্ডার করলে আমার 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 ইয়ে আসতে, রেস্টুরেন্টে আসতে, 4 গাজীপুর দিন। থেকে পণ্য পাঠাতে লাগে হলো 4 দিন। তাহলে আমি এই সর্বোচ্চ এটাকে 4 দ্বারা গুণ করব, তাহলে এটাকে গুণ করলে হয় 1000, 1000 পিস চিকেন। তার মানে কি জানো, যে আমার কাছে 1000 পিস চিকেন, 1000 পিস থাকা অবস্থায় আমি আবার অর্ডার করব 1000, কারণ আমি জানি যে আমার কোনো কারণে যদি ঝামেলা টামেলায় পড়ে ওই ফার্ম, তাহলে 4 দিনের মধ্যে আমার পাঠাইতে পারবো, সর্বোচ্চ 4 দিনের মধ্যে পাঠাবে। তা আমি এমন ভাবেই অর্ডার করব, যদি ওই লোকেরা পাঠাইতে একটু দেরিও করে যাতে আমি 4 দিন চলতে পারি, আমার রেস্টুরেন্ট 4 দিন বন্ধ না থাকে। এমন হইলো যে কালকে চলার মতো আছে, আজকে আজকে রেস্টুরেন্ট 12টায় বন্ধ করছো, কালকে চলার মতো আছে, তোমার কাছে এভারেজে মনে করো 100 আছে, তো কালকে হাফ বেলা চলবে, তারপর আর চলতো না। এখন আজকে ফোন দিছো, কালকে কিন্তু আমার চিকেন লাগবে, কালকে আমাকে চিকেন পাঠান, কারণ আমার রেস্টুরেন্টে কালকে বিকাল পর্যন্ত চালাইতে পারবো যা আছে। এখন ওই হ্যাঁ যদি বলে যে আমার তো প্রস্তুত নাই, আমার যেগুলো আছে সেগুলো ডেলিভারিতে তো 4 দিন লাগবে, এখন তো আমি ভ্যাকসিন দিছি, বলবো এরকম যে আমি তো কালকে ভ্যাকসিন দিছি, এখন এই ভ্যাকসিনের মুরগি তো খাইতে পারবো না, কারণ একটা নির্দিষ্ট 3 দিন না গেলে ভ্যাকসিনের মুরগি যদি খায় তাহলে তো ওই অ্যান্টিবায়োটিক যাইবোগা হলো মানুষের শরীরে। তা আপনি আমার আগে জানাইলেন না কে, গেল নি 3 দিন তোমার রেস্টুরেন্ট বন্ধ হইয়া। তো এই রকমের, এই জন্য কি করব, যে সর্বোচ্চ আমার যতটুকু দরকার কতদিনের মধ্যে আসবে সেটাকে সর্বোচ্চ ব্যবহারটা জানবো আমরা, যাই না নতুন করে একটা অর্ডার দিব যে এতটা থাকা অবস্থায়, ম্যানেজারকে বলে আসবা যে এতটা পণ্য থাকা অবস্থায় আপনি কিন্তু অর্ডার দিয়ে দিয়েন, পারলে আবার ভুইলা যেয়েন না।
তাহলে এই যে অঙ্কটা আমি করতেছি এখন, সেই অঙ্কটাই আমাদের বলছে গড়ে 400টা পণ্য লাগে, 400 কেজি। সর্বোচ্চ লাগে হলো 1200 কেজি, সর্বনিম্ন লাগে হলো 500 কেজি। অর্ডার করলে সর্বনিম্ন 2 দিনের মধ্যে আমার কাছে আহে পণ্য, আর সর্বোচ্চ লাগে হলো 4 দিন। তা এখন আমি কখন অর্ডার করব, দ্যাটস মিন কতটা পণ্য থাকলে, কত কেজি কাঁচামাল আমার কাছে থাকলে আমি নতুন করে আরেকটা অর্ডার করব। এখন কতটা পণ্য সেটাই হলো রিঅর্ডার লেভেল, দ্যাটস মিন কত কেজি কাঁচামাল আমার বাসায় থাকলে, কত কেজি চাল বাসায় থাকলে নতুন করে চাল কেনার অর্ডার করব, সেটাকে আমরা করব ম্যাক্সিমাম দ্বারা। এটা সূত্র হলো ম্যাক্সিমাম। এটার রিঅর্ডার লেভেল সূত্রটা হলো ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম। এখন আমাদের অঙ্কে প্রশ্নে দেওয়া আছে ম্যাক্সিমাম হলো 1200 কেজি, আর ম্যাক্সিমাম লিড টাইম হলো 4, না ডেস হলো 4। 4। ম্যাক্সিমাম হলো 4 ডেজ। তার মানে একদিনে 1200 সর্বোচ্চ লাগতে পারে, 4 দিনের পরিমাণ যা হয় 4 × 12 = 48 কেজি। অর্থাৎ 48 কেজি পণ্য আমার কাছে থাকা অবস্থায় নতুন করে আরেকবার অর্ডার দিয়ে দিব, কারণ আমি সর্বোচ্চ ঝুঁকিটা মেনটেন করেই চলবো। যে 4800 পণ্য আছে, চলেন আমরা আরেকটা অর্ডার দিয়ে ফেলি। এর কারণ কি? এর কারণ হলো যদি কোনো কারণে 4 দিন যদি সময় লেগে যায়, 3 দিন যদি সময় লেগে যায়, তাহলে আমরা যে ঝুঁকির মধ্যে পড়বো। যদি বলো যে না 4 দিনের তো আছে চলার মতো, আরো 2 দিন যাক তারপরে দিমনে অর্ডার, এখন তখন 2 দিন গেল গা। মনে করো এই 4800 থেকে 2400 বেচালাইছো, থাকে কত 2400। এই 2400 দিয়া চলবো 2 দিন তোমার রেস্টুরেন্ট। এখন 2 দিন পরে যাই অর্ডার করছো, অর্ডার করার পরে হ্যাঁ বলছে 4 দিন লাগবো। তাহলে দেখো তুমি তো চলতে পারবা 2 দিন, বাকি 2 দিন কি করবা? বাকি 2 দিন রেস্টুরেন্ট কি বন্ধ রাখবা? তার মানে সর্বোচ্চ পরিমাণ থাকা অবস্থায় অর্ডার একটা করব। এখন এত কিছু বোঝানোর জন্য বললাম যে কেন হয়, কি পরিমাণ জিনিসটা দ্বারা কি বোঝায় সেটা। এটা যে কি 4 দিন লাগছে স্যার? 4 দিনে কি 48 কেজি আসছে? হ্যাঁ 4800 কেজি, হ্যাঁ 4 দিনে। মানে তোমার কাছে 4800 কেজি পণ্য থাকা অবস্থায় ওই 4800 কেজি দিয়ে তুমি 4 দিন চলতে পারবা। হুম। এরপরে এরপরে তোমাকে অর্ডার এখনই অর্ডার করে দিতে হবে। এইটা কিন্তু 4 দিন সবচেয়ে সব। বাসায় কে মেনটেন করে জানো? মা মেনটেন করে। আর তুমি যদি এখন বাসার দায়িত্বে থাকো রান্না বাড়ার, তাহলে তুমিও মেনটেন করো। কারণ বাবা বা হাজবেন্ড বা যেই বাসায় বাজার করে, সে কিন্তু মাস শেষে মাসের শুরুতে একটা চালের বস্তা নিয়ে আসে। তোমার বাসায় মনে করো 5 জন মেম্বার আছে, এখন তোমাদের বাসায় মাসে 25 কেজির এক বস্তা চাল লাগে। তাহলে হাজবেন্ড বা বাবা যেই আনুক সে 25 কেজির একটা, এই 25 কেজির একটা চালের বস্তা নিয়ে এসে দেয়। এরপরে তুমি কি করো? রেগুলার এটা থেকে রান্না করো। না। এখন রেগুলার রান্না করো করো, যখন চাল প্রায় শেষের দিকে আসে না, তখনই হুম। কিন্তু আগে বলো, সবাই কিন্তু ডাইকা বলে চাল কিন্তু প্রায় শেষ, আর 2 দিন চলবো। দেখো ওই যে বলছো চাল কিন্তু শেষ আর 2 দিন চলবো, দ্যাটস মিন তোমার কাছে আর 2 দিন চলার মতো চাল আছে। এর ভিতরে তুমি অ্যালার্ট দিয়ে দিছো যাতে সে 2 দিনের মধ্যেই চালটা আনে। এখন যদি এমন হয় রাত 12টা বাজে বলছো আজকে চাল শেষ হয়ে গেছে আর 1 কেজিও নাই, সকালে খাওয়ায় রানমু যে এই চালটা নাই, তাহলে যারে কইবা হ্যাঁ দিব ধমক, কইবো তুমি আগে আসছিলা কই? 2 দিন আগে তো মানুষ কয়। এখন যদি আমার হাতে টাকা না থাকে তাহলে খামো কি? তাহলে কি হয়, এই জিনিসটা মেনটেন করে। তাহলে কি করবা, যে একটা মানুষ কত দিনের মধ্যে কিনে ফেলে, একটা মানুষ কতদিনের মধ্যে চালটা কিনে? তো 4 দিন, সর্বোচ্চ কয় দিনের মধ্যে বাসায় বাজার করতে পারে? 4 দিনের মধ্যে। তাহলে তোমার উচিত হবে 4 দিনের বাজার থাকা অবস্থায় তুমি তাকে অ্যালার্ম দিয়ে দেওয়া যে আমার 4 দিনের বাজার আছে, এখনই বাজার করেন, নাইলে কিন্তু 4 দিন পরে না খাই থাকতে হবে। তাহলে আমি সর্বোচ্চ 4800 কেজি আমার কাছে থাকা অবস্থায় আমি নতুন করে আরেকটা অর্ডার দিয়ে দিব। এইখান থেকে ব্যবহার করতে থাকবো, নতুন অর্ডার চলে আসবে। আশা করে বুঝছি, তাই না? Yes. জি স্যার। আচ্ছা, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরি ব্যবহার করে এই সিস্টেমটা, হ্যাঁ প্রত্যেকটা ফ্যাক্টরি ব্যবহার করে। তাহলে আমরা একটা রিকোয়ারমেন্ট শিখলাম। এখন তোমাদের যেটা জানতে হবে, আমি অঙ্ক একটা করাই প্রয়োজনে, হ্যাঁ আস্তে করাই, ধীরে করাই, বুঝে করাই, একটা করাই। বুঝে করলে তোমার আর জীবনে মনে থাকবে, এই ভুলেবে না। যেমন এই যে রিঅর্ডার লেভেল, এখন আমি যদি বলি যে রিঅর্ডার লেভেল মানে কি, রিঅর্ডার লেভেল মানে হলো তোমার কাছে বাসায় যত কেজি চাল থাকতে, একটা নির্দিষ্ট পরিমাণে কত কেজি চাল থাকতে তুমি আবার একবার অর্ডার করো।
এমন হলো বাসায় 10 কেজি চাল থাকতেই বাবারে আবার বলে দিছো, বাবা চাল প্রায় শেষ, আপনি চাল নিয়ে আইসেন। তাহলে বাবা কি করলো, এই দেখ আজকে কইছো কয়েকদিনের মধ্যে চাল নিয়ে আসবে, তো তুমি 10 দিন চলতে পারবা, 10 কেজি দিয়ে 10 দিন চলার মতো অবস্থায় তুমি আবার চালের অর্ডার দিয়ে দিছো। এইটাই আমরা এটা বোঝাচ্ছি। তাহলে তুমি এই রিয়েল এক্সাম্পল গুলো যদি মনে রাখো তোমার আর ভুল হবে না। এখন আমার আমার একটাই অনুরোধ, যে রিঅর্ডার লেভেলের যে সূত্রটা এইমাত্র লিখলাম সেটা তোমার আয়ত্তে আনতে হবে। রিঅর্ডার লেভেল দ্বারা কি বোঝায়, যে আমি এখন অর্ডার করব, কতটা পণ্য থাকতেই অর্ডার করব। এই কতটা পণ্য মানেই হলো আমি সর্বোচ্চ কতটা থাকতে অর্ডার করব। যেমন আমি বলি, আমার বাসার কথাই আমি বলি, আমাকে যদি তোমাদের ভাবি কিছু আনতে বলে, তো আমি মিনিমাম 3-4 দিন আমার লাগে, কারণ আমি ভুলা যাই। বুঝছো, আমি সকালে যখন বের হয়ে যাই, বিকালবেলা ঢ্যান ঢ্যান করে সন্ধ্যার সময় আইয়া আবার পড়ানো শুরু করে দেই, দেখা যায় পরে কাই খেজি, কারণ ওই যে আনতে বলছে আমি গেছি বুইলা। তো এখন কি করে, তো সে যখন এটা বুঝে বুঝে ফেলছে যে আসলে আমারে বললে আমি 2-1 দিন আমার সময় লেগে যায় আনতে, হয় ইনস্ট্যান্ট ফোন করে বলতে হয়, নাহলে ভুলা যায়। তো এখন থেকে সে কি করে জানো, 3-4 দিন আগে থেকে আমার বলা শুরু করে দেয়, যাতে আমি কোনো না কোনো সময় তো আমার মনে থাকবো আমি ঠিকই নিয়ে আসবো। এই বিষয়টা, তার মানে সর্বোচ্চ কতটুকু পণ্য থাকতেই আমি নতুন করে আরেকবার অর্ডার প্লেস করব, সেটাই হলো রিঅর্ডার লেভেল। তাহলে রিঅর্ডার লেভেলের সাথে সম্পর্ক সর্বোচ্চর ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম। এই সূত্রটা মনে মনে বারবার রিভিউ কইরা মুখস্থ করে লাইবা, বারবার রিমাইন্ড করবা, যে ম্যাক্সিমাম ইউজের সাথে ম্যাক্সিমাম লিড টাইম গুণ করলে পাওয়া যায় রিঅর্ডার লেভেল। রিঅর্ডার, রিঅর্ডার মানে অর্ডার মানে তো অর্ডার প্রস্তাব দেওয়া, অর্ডার মানে আগে থেকে আমাদের আগের অর্ডার থেকে, হ্যাঁ অর্ডার করতে হবে, রিঅর্ডার, পুনঃ অর্ডার প্রদান। আচ্ছা, এখন আমরা রিকোয়ারমেন্ট 2টা করব। চলো আমরা রিকোয়ারমেন্ট 2তেও কি বলছে, রিকোয়ারমেন্ট 2তে বলছে ম্যাক্সিমাম লেভেল। কি বলা হয়েছে কত রিকোয়ারমেন্ট 2তে? ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেল বাই করতে বলছে। চলো তাহলে আমরা ম্যাক্সিমাম লেভেলটা বাই করি। ম্যাক্সিমাম লেভেলের জন্য একটা আলাদা সূত্র থাকে, প্রত্যেকটার জন্য একটা করে সূত্র আছে। আজকে আমরা 4টা রিকোয়ারমেন্ট করলে 4টা সূত্র শিখবো, এই 4টা যাতে আর কোনো সময় ভুল না হয়। ম্যাক্সিমাম লেভেল, আর ম্যাক্সিমাম লেভেলের সূত্র কি জানো, রি অর্ডার লেভেল যোগ রি অর্ডার কোয়ান্টিটি মাইনাস MINIMUM মিনিমাম লেভেল, মিনিমাম ইউজেস, সরি USAGE ইন্টু মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইম, এই সূত্রগুলো আমার কেন মুখস্থ থাকে, আমার সব সূত্র মনে থাকে। এর কারণ কেন, আমি রেগুলার কোনো না কোনো ব্যাচে পড়াইতেই থাকি, মানে আমার অলওয়েজ রেগুলার আমার লিখতে হয়। তো আমার আঙ্গুল ধরলেই আমি সূত্রগুলো মুখস্থ করে লাইতে পারি। তোমরা যদি একবার প্র্যাকটিস করো তোমরাও ইনশাল্লাহ পারবা। একটা বিষয় দেখো, তাহলে আমরা রিওয়ার্ডার লেভেল ম্যাক্সিমাম লেভেলের সূত্রটা মনে রাখো, সে একমাত্র সূত্র, তার আর কোনো সূত্র নাই। তাহলে ম্যাক্সিমাম লেভেলের এই একটা সূত্রই আমি আপনাদের শিখাবো। ম্যাক্সিমাম লেভেলের সূত্র হলো রিঅর্ডার লেভেল যোগ রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম। মনে রাখার সবচেয়ে সহজ উপায়, এখানে আছে ম্যাক্সিমাম করতেছি মিনিমাম দিয়া, আছে হলো ম্যাক্সিমাম করতেছি মিনিমাম। আচ্ছা, তাহলে আমরা এটার মান বসাবো। দেখো রিঅর্ডার লেভেল আমরা রিকোয়ারমেন্ট 1-এ বের করলাম, ধরো কলমে কালি নেই গা। রিঅর্ডার লেভেল আমরা বের করলাম, কত বের করলাম, রিঅর্ডার 4800 কেজি। 4800 কেজি। আর রিঅর্ডার কোয়ান্টিটি প্রশ্নে দেওয়া আছে, সেটা হলো 2000 কেজি। আর মিনিমাম ইউজেস আমাদের প্রশ্নে বলে দিয়েছে 500, আর সর্বনিম্ন সময় লাগে 2 দিন, 6800, আর এটা হলো 1000, বিয়োগ করলে তাহলে 5800 কেজি। এর মানে সর্বোচ্চ আমার এক সপ্তাহের ব্যবহার 5800 কেজি পর্যন্ত হতে পারে। আচ্ছা চলো এটা তুলে ফেলি আমরা, ছোট অঙ্ক তো তুলে ফেলি। এর আগে আমরা স্টোর লেজারের এক ধরনের অঙ্ক করছি, আজকে আবার এক ধরনের অঙ্ক করতেছি, ইনশাল্লাহ পারবো করতে করতে।
হ্যাঁ, এগুলো পারবো, সহজ। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী রিকোয়ারমেন্ট যেটা বলা হয়েছে এখন। ও আরেকটা বিষয় আমি তোমাদেরকে এখানে বলি। দেখো এই যে রিঅর্ডার কোয়ান্টিটি, এটার একটা বিকল্প নাম আছে, এটার একটা বিকল্প নাম ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অনেক সময় কিন্তু এই রিঅর্ডার কোয়ান্টিটি প্রশ্নে না দিয়া এইটা দেওয়া থাকবো, তখন কিন্তু এইটার পরিবর্তে এইটা এখানে বসাবো। তাহলে আমরা এখানে একটু শিখলাম যে রিঅর্ডার কোয়ান্টিটির বিপরীত আরেকটা নাম, বিকল্প নাম হলো রিঅর্ডার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাস পরিমাণ। আচ্ছা, এটা লিখলাম। এখন আমরা সামনের দিকে যাব পরের রিকোয়ারমেন্টে। দেখো পরের রিকোয়ারমেন্টটা বলছে মিনিমাম মিনিমাম লেভেল। মিনিমাম আচ্ছা, তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা শিখবো মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল, আর মিনিমাম লেভেলের জন্য সূত্র আছে একটা। কি বললা? এটা 3 নাম্বারটা না? 3 নাম্বার? জি এর স্যার। আগে কি 2 করছি? জি জি স্যার স্যার। 3 নম্বর। আচ্ছা, তাহলে এটা 3 নাম্বার। এটা 3 নাম্বার। এখন আমরা তাহলে মিনিমাম লেভেলের জন্য সূত্র ব্যবহার করি। তাহলে মিনিমাম লেভেল, এটার জন্য আমরা সূত্র লিখব। এটার জন্য সূত্রটা হলো এরকম, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু অ্যাভারেজ লিড টাইম। অ্যাভারেজ লিড টাইম 4 দিনের। সূচনা, এই তোমার একটু মাইকটা বন্ধ করো। লাভ হইব না। আচ্ছা, তাহলে দেখো মিনিমাম লেভেল, তাহলে মিনিমাম লেভেলের জন্য সূত্র হলো রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু এভারেজ লিড টাইম, এটা হলো সূত্র। এখন এই রিঅর্ডার লেভেল রিকোয়ারমেন্ট 1-এ বাই করছি আমরা 4800। নর্মাল ইউজেস অঙ্কের শুরুতেই প্রথম লাইনে দেওয়া আছে 1200। নর্মাল ইউজেস 1200, এই লিখলাম 1200 ইনটু এভারেজ লিড টাইম। এভারেজ মানে গড়, মনে রাখবা আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, স্যার নর্মাল ইউজেস এবার তো 800 দেওয়া আছে না? সরি, আমি 800, হ্যাঁ নর্মাল ইউজেস আছে 800। আর এভারেজ লিড টাইম, যেটা এভারেজ বলতে গড় বোঝায়, সর্বনিম্ন সময় আর সর্বোচ্চ সময়কে গড় করে। সর্বনিম্ন আমাদের সময় লাগতে পারে 2 দিন পণ্য পৌঁছাইতে, সর্বোচ্চ সময় লাগতে পারে 4 দিন। এই 2 আর 4 যোগ করে 2 দিয়া ভাগ। এই 2 বলতে সব সময় অর্ধেক, সর্বনিম্ন যতদিন সর্বোচ্চ যতদিন, এই দুইটাকে যোগ করে সর্বনিম্ন লেট, মিনিমাম ডে, ম্যাক্সিমাম ডে যোগ করে 2 দিয়া ভাগ। স্যার সবসময় 2 দিয়ে ভাগ হবে? সব সময় 2 দিয়া ভাগ হবে। আচ্ছা। আর এটা যোগ করলে হয়েছে 6, 3 হবে। তাহলে এটা হইলো এত, আর এটা হলো 3 আর 24, 2400 কেজি। এটা হইলো আমাদের মিনিমাম লেভেল গেল। এরপরে শেষ আরেকটা আছে এভারেজ লেভেল। আমরা রিকোয়ারমেন্ট এটা করব হলো 5, সরি 4। 4। ওইনো এভারেজ লেভেল। এভারেজ লেভেলের জন্য সূত্র হইলো, দেখো এখানে 2 দিয়া ভাগ করলাম, আর উপরে হবে ম্যাক্সিমাম লেভেল যোগ মিনিমাম লেভেল। যোগ মিনিমাম লেভেল, এটা মুইসা লাইলাম। ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল যোগ করে 2 দিয়া ভাগ। আচ্ছা,
ম্যাক্সিমাম লেভেল রিকোয়ারমেন্ট 2A করছিলাম, অ্যামাউন্টটা কত হয়েছিল? 5800 কেজি। 5,800। আর মিনিমামটা কত? 2400 কেজি। 2,400। এটারে 2 দিয়া ভাগ করলে এটার অ্যান্সার চলে আসবে। এটা চট করে করে ফেলো। স্যার 4100। 4,100। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা করব সেটা হলো শীটের 50 আর বই থেকে আমি বলতেছি নাম্বারটা। এটা হয়ে গেছে। এখন হলো শীটের 50 নাম্বার অঙ্ক করব। শীটের 50 আর বই থেকে বের করে আমি বলতেছি। আপনারা যারা বই কিনছেন বইয়ে অঙ্কটা আছে, বইয়ের মধ্যে একটু খুঁজতে হবে, কারণ আজকে আমি লিখে রাখবো শীটের কোনটা কত পেজের বইয়ে। এই দুইটা হইলে ঝামেলা, খুঁজতে হয়। যদি এখন শীট হইতো শুধু ধূপধাপ শীট করে লাইতাম। দুইটা হইলে একটাই বাই করে আর একটাই খুঁজা খুঁজা বাই করে কইতে হয় কোনে আছে। ধর 1 মিনিট আমার একটু খুঁজা বাই করি হেতে কোনে আছে। হেতেরও তো পাই না খুঁজা। আহ এখন পর্যন্ত পাই নাই। আমার মনে হয় পাইছি, হ্যাঁ পাইছি। এটা যাদের কাছে বই আছে 3-52 পেজের B21। পাইছি 3-52 পেজের B21। 3-52 পেজের B21। আর সেটার হলো 50 নাম্বার অঙ্ক, এবিসি কোম্পানি। লেখা আছে এবিসি কোম্পানি। দেখেন, এবিসি কোম্পানি হ্যাজ developed the following cost and other data pertaining to one of its raw material. এবিসি কোম্পানি যে পরিমাণ কাঁচামাল লাগে তার জন্য উপাত্তগুলো নিচে উপস্থাপন করা আছে। এখন এই উপাত্তগুলো কি সেটা বলছে। নর্মাল ইউজেস পার ডে, দৈনিক আমার ব্যবহার হয়, দৈনিক 400 কেজি কাঁচামাল ব্যবহার হয় দৈনিক। লিড টাইম, এই পণ্যগুলো কিনে আনতে যে সময় লাগে সে লিড টাইম হলো 8 ডেজ, 8 দিন সময় লাগে পণ্যগুলো আনতে। ম্যাক্সিমাম ইউজেস পার ডে, একদিনে আমার সর্বোচ্চ ব্যবহার হইতে পারে, যদি চাহিদা বাড়ে সর্বোচ্চ ব্যবহার হলো 600 কেজি। কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, এক একটা পণ্য অর্ডার করতে ব্যয় হয় 20 টাকা। এক একটা অর্ডার প্লেস করতে আমাদের ব্যয় হয় 20 টাকা। মিনিমাম ইউজেস পার ডে, সর্বনিম্ন প্রতিদিন ব্যবহার হয় 100 ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, 1 কেজি কাঁচামাল মানে 1 ইউনিট পণ্যের দাম ক্রয় মূল্য 2 টাকা 50 পয়সা। ওয়ার্কিং ডেজ পার ইয়ার, এক বছরে আমরা ব্যবহার করি, অর্থাৎ আমরা কতদিন ফ্যাক্টরি চালাই সেটার কাজ করি, এক এক বছরে আমরা কাজ করি 250 দিন। ক্যারিং কস্ট পার্সেন্টেজ, ক্যারিং কস্ট পার্সেন্টেজ অর্থাৎ বহন খরচ,
এই বহন খরচটা 10%। এটা আমাদের দেওয়া আছে। এরপরে আমাদের কতগুলো রিকোয়ারমেন্ট বলছে। প্রথম রিকোয়ারমেন্ট ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। 2 নাম্বার বলছে সেফটি স্টক, নিরাপত্তা মজুদ, কতটুকু পণ্য থাকতেই হবে। নিরাপত্তা হলো ডেঞ্জার লেভেল, সর্বনিম্ন মজুদ। আমি যদি এটা এক্সাম্পল বলি তোমাদের, কই গেল, মনে করো আমরা জানি যে এক একটা উৎসবের সময় এক একটা জিনিসের চাহিদা বাড়ে। আমরা জানি কোরবানির ঈদের সময় ফ্রিজের চাহিদা বাড়ে, বিশ্বকাপ খেলা আসলে, ফুটবল খেলা আসলে টিভির চাহিদা বাড়ে। তো এই যে এক একটা সময়, আবার বিয়ের মৌসুম আসলে স্বর্ণালংকারের চাহিদা বাড়ে, কসমেটিক শাড়ি গহনার চাহিদা বাড়ে। তো এক একটার এক এক সময় চাহিদা বাড়ে। এখন এই যে চাহিদা বাড়ে, কয়টা বাজে? আচ্ছা, 55 বাজে। যাই হোক, আমার 5 মিনিটই আর একটা করবো। তাহলে দেখো, এই যে চাহিদা বাড়ে, তো হঠাৎ করে যদি এমন হয় আমরা ফ্রিজ কেনার চিন্তা করলাম, আমাদের বাজেট হলো 60,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবো। কারণ আমরা জানি বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের ফ্রিজ আছে। অবশ্যই আমরা নেটে ঘাটাঘাটি করে দেখবো কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো। তুমি অনেক ঘাটাঘাটি কইরা বাই করছো যে শার্প ব্র্যান্ডের বা হিটাচি ব্র্যান্ডের ফ্রিজ ভালো। এটা জাপানি কোম্পানি। হিটাচি ব্র্যান্ডের যদি ফ্রিজ কিনি আমরা, তাহলে দীর্ঘদিন পর্যন্ত চলবে, হয়তোবা আমাদের লাইফ টাইম পর্যন্ত চলবে। তো তুমি মাথায় সেট করছো যে আমি হিটাচির শোরুমে যাব, তারপরে ফ্রিজ কিনবো। এখন কথা হলো, গেলা হিটাচির শোরুমে, যাইয়া দেখলা হ্যাগো কাছে নাই, ফ্রিজই নাই, ফ্রিজ শেষ হয়ে গেছে। তোমার কি মনে হয় তুমি আবার ফেরতাই বা বাসায় আসবা না? এগুলো যেহেতু শৌখিন পণ্য, সেক্ষেত্রে আমরা কি করবো জানো, হিটাচি পাই নাই, জামুগা অন্য ব্র্যান্ডে, জামু শার্পে, শার্প পাই নাই, যাবো স্যামসাং এ, স্যামসাং পাই নাই, যাবো এলজিতে। মানে লইয়া ফিরুম, ফ্রিজ বাসায় লইয়াই ফিরুম, ফ্রিজ কিন্তু না কিনা আইতাম না। তাহলে এইরকম প্রেক্ষাপটে ওই দোকানগুলো, দেখো হিটাচির দোকান থেকে কিন্তু আমি চলে আসছি, আমার কামি পণ্য পাই নাই, তাহলে ওই কোম্পানির একটা লস হইলো। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য আমার কাছে অবশ্যই থাকা জরুরি। যে পরিমাণ পণ্য আমার কাছে থাকতেই হবে, এর নিচে নামলে আমি বিপদে আছি। একটা ফ্রিজের দোকানে, একটা ফ্রিজের স্টোরে 100টা ফ্রিজ গোডাউনে থাকতেই হবে মনে করো। কারণ সে 100টা পণ্যের বেশি চাহিদা আসতে পারে, 100টা পণ্য বিক্রি হতে পারে। এখন যদি এমন হয় ফ্রিজের দোকানে যায় চাহিদাই আছে, কি হয়েছে? কেন? কাজ করতেছি আমি এখন, পড়ানোর ভিতরে ডিস্টার্ব করো না বাবা, যাও পড়া শেষ করো, কালকে এক্সাম। আচ্ছা, গেছি গা আবার বললা, কি কইছিলাম জানি, এক্সাম পর আল্লাহই জানে। স্যার ফ্রিজে ছিলেন। ও, ফ্রিজে আছিলাম। যাই হোক, গরম লাগতেছে, ফ্রিজে থাকলে দেখে কি হয়েছে, ঠান্ডা তো এলাম না। আচ্ছা, এখন কথা হইলো যে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্রিজ আমার কাছে মজুদ থাকতেই হবে, না হলে ক্রেতা ছুটে যাবে আমার কাছ থেকে, তাহলে কোম্পানির ক্ষতি হবে। তাহলে কোম্পানি চিন্তা ভাবনা করে দেখবে যে গড়ে প্রতিদিন আমার কাছে কয়জন ক্রেতা আসতে পারে, তার থেকে একটু বেশি পরিমাণ পণ্য রাখবে। যদি দেখা যায় দৈনিক 50 জন ক্রেতা আসে, ফ্রিজ ক্রেতা আসে আমাদের দোকানে, তাহলে অবভিয়াসলি আমাকে 50 থেকে বেশি পণ্য রাখা উচিত। কারণ 50টা ক্রেতা এসে যদি 50টা ফ্রিজ কিনা নিয়ে যায়, আর ফ্রিজের দোকান যদি খালি হয়ে যায়, কালকে সকালবেলা ফ্রিজ পাবো কই? ফ্রিজ তো আর রেডিমেড পাইলেই কিনতে বেচতে পারবো না, আমাদের তো আবার অর্ডার দিতে হবে, জাপান থেকে অর্ডার দিতে হবে, আসতে আমার টাইম লাগবে। তো এই জন্য আমাকে কি করতে পারে, নির্দিষ্ট পরিমাণ সার্টেন অ্যামাউন্ট সবসময় মজুদ রাখতে হবে। এই সেফটি স্টক দ্বারা এটা বোঝায় যে বিপদ সীমা পর্যন্ত, ডেঞ্জার লেভেল, অর্থাৎ এতটুকু পণ্য থাকতে হবেই, এর নিচে নামাটা ঠিক হবে না তোমার। পরে আবার বলছে রি অর্ডার পয়েন্ট বাই করতে বলছে। আচ্ছা, কোন বিন্দুতে দাঁড়াইয়া আমরা কতটুকু পণ্যের অবস্থায় আমরা আরেকটা অর্ডার প্লেস করব। তারপর আবার বলছে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। এই নর্মাল ম্যাক্সিমাম এটার মধ্যেই উত্তর দেওয়া আছে। একবার বলছে নর্মাল, আর একবার বলছে ম্যাক্সিমাম, সর্বোচ্চ আর হলো নর্মাল। এই দুইটার মধ্যে উত্তর দেওয়া আছে। যদি আমি সূত্রটা বানাবো যখন, তখন তোমাদের বুঝাইতে পারবো।
প্রথম রিকোয়ারমেন্টটা বলছে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টটা আমি করি, চলো। রিকোয়ারমেন্ট 1 টু দেওয়াই, হ্যাঁ। রিকোয়ারমেন্ট 1, 1 নম্বর চাইছে ইওকিউ, আমরা লিখবো ও ইনো। আজকে আমরা এই অঙ্কটাই করি, এই 2টা অঙ্ক দিব, 2টা অঙ্কই তোমরা ইনশাল্লাহ করে রাখবা। ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাস পরিমাণ, মানে কতটুকু পণ্য অর্ডার করলে খরচটা কমে যাবে। এইটা, এটার আরেকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝাবো। এটার জন্য একটা সূত্র আছে, বুঝছো? এই যে সূত্রটা এখন লিখবো, এই সূত্রটাই। সূত্রটা হলো 2 গুণন এ আর গুণন ও সি ডিভাইডেড সি সি। এখন এটা দ্বারা কি বোঝায় আমি সাইডে লিখে দিতেছি। হেয়ার এ আর, এ আর মানে হলো অ্যানুয়াল ইউজেস। এ আর সমান হলো, আচ্ছা দাঁড়াও, কি জানি জয়েন করতে যাচ্ছে। এ আর হলো অ্যানুয়াল ইউজেস। আমাদের 9টার ক্লাস এখনো শেষ হয়নি। এটার কয়েকটা নাম হয়, প্রথম অঙ্ক যেহেতু আমি সবগুলো একটু লেখা দিই। অ্যানুয়াল ডিমান্ড, আবার লিখতে পারি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল রিকোয়ার্ড। এটা হলো এআর দ্বারা বোঝায়। এআর দ্বারা তাহলে এই 3টা বিষয় বোঝায়। এন এ আর, এ মানে অ্যানুয়াল, রিকোয়ার্ড এ আর, অ্যানুয়াল রিকোয়ার্ড, অ্যানুয়াল ডিমান্ড, এরকম আর কি। অ্যানুয়াল রিকোয়ার্ড, অ্যানুয়াল ডিমান্ড, এগুলা বোঝাচ্ছে এআর দ্বারা। অথবা অ্যানুয়াল ইউজেস, বাৎসরিক ব্যবহারের পরিমাণ বোঝাচ্ছে এআর দ্বারা। হ্যাঁ, এটা বুঝাইতেছে। আর এখন আমার দেখো, আমরা যে অঙ্কটা করতেছি 50 নম্বর, এখানে দেখো প্রথম লাইনে লেখা আছে নর্মাল ইউজেস পার ডে। প্রতিদিন আমরা যতটুকু ব্যবহার করি, আমরা দৈনিক ব্যবহার করি 400 কেজি। আর আমার কারখানা 1 বছরে কাজ করি আমরা কয়দিন? 250 দিন। তাহলে একদিনে 400 লাগলে 250-এ কত? তাহলে এ আর সমান, এখানে ব্র্যাকেটে লিখে রাখো 400 লাগে একদিনে, এরকম 250 দিন ফ্যাক্টরি চলে। তাহলে আমাদের কত হবে? এ আর হলো 1000 ইউনিট, 1000 না সরি 1 লাখ ইউনিট। 250-কে যদি আমরা 400 দ্বারা গুণ করি তাহলে 150, 1 লক্ষ ইউনিট। এরপরে হলো ওসি, ওসি হলো অর্ডার কস্ট। এটা অর্ডার কস্ট পার অর্ডার, এটা প্রশ্নে দেওয়া আছে। অর্ডার কস্ট পার অর্ডার বলা হয়েছে কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, এটা প্রশ্নে দিয়ে দিছে। সেটা কত? 20 টাকা। কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার, একটা অর্ডার প্লেস করতে আমাদের যা ব্যয় লাগে সেটা দিয়ে দিছে। তাহলে ওসি হলো অর্ডার কস্ট পার অর্ডার, যেহেতু প্রথম অঙ্ক তাহলে আমরা এটা লিখে করি। এরপরে আমাদের সূত্রে আছে সিসি, সিসি হলো ক্যারিং কস্ট পার ইউনিট। ক্যারিং কস্ট, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, লেখো ক্যারিং কস্ট পার ইউনিট। সিসি কে লেখো এটা কি ক্যারিং 10টার কস্ট, ক্লাস শুরু নাকি? ক্যারিং কস্ট পার ইউনিট লেখছো, পার ইউনিট। এখন ক্যারিং কস্ট পার ইউনিট বের করে কেমনে? সেটা একটা পণ্যের দামের উপরে করে। এখন ক্যারিং কস্ট সম্পর্কে বলছে, ক্যারিং কস্ট হলো 10%, আর ম্যাটেরিয়াল কস্ট, এক একটা পণ্যের দাম সেটা হলো 2.5 টাকা। এই 2.5 টাকার 10% হলো ক্যারিং কস্ট। তাহলে 2.5 টাকার 10% হয় 0.25। এখানে যদি কারো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এটা হলো 1 লাখ, আর এটা হইলো 20, আর নিচে হইলো 0.25। এটাকে আমরা ক্যালকুলেট করব, অ্যান্সার বের হয়ে যাবে। আরেকটা লাইন আমি করে দিতেছি, এটাকে চলো একটু ক্যালকুলেট করব, আরেকটা লাইন বের করে দিব।
2 ইন্টু 1 লাখ ইন্টু 20 ভাগ হলো 0.25। এটা করার পরে এটার অ্যান্সার আসলো, এখন এটাকে যদি রুট করে দেই এটার অ্যান্সার চলে আসে। তাহলে রুট করলে অ্যান্সার কত আসে? এটা 1 লাখ। ক্যারিং 4 কস্ট বলছে ইন্টু হলো এত, ভাগ হলো 0.25। এটার অ্যান্সার হয় 4000। এটা কি ঠিক লিখছি আমি? জি স্যার। 4000 ইউনিট। তার মানে একবার আমরা 4000 পণ্যের অর্ডার করি। এই হলো আমাদের ক্যালকুলেশন। এটার গণনাটা। যারা 10টার ব্যাচের জয়েন করতেছো এরা একটু জয়েন করো, আমি 5 মিনিট ওদের একটু শেষ করব। আচ্ছা, এটা করলাম, রিকোয়ারমেন্ট 1টা আমরা করলাম। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। রিকোয়ারমেন্ট 2টা বলা হয়েছে সেফটি স্টক। এটা সম্পর্কে বলছে সেফটি স্টক। এখন আমরা এই সেফটি স্টক আবার বাই করব। এটা আশা করি উঠায় ফেলছে, আমি এটা মুছে ফেললাম। দুই নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলছে সেফটি স্টক, মানে নিরাপত্তা মজুদ। সেফটি স্টক, হ্যাঁ, SAFETY, এফ এর পরে ই আবার মুছে দিছি। সেফটি স্টক। এই সেফটি স্টকের জন্য সূত্র হলো ম্যাক্সিমাম ইউজেস মাইনাস নর্মাল ইউজেস ইনটু লিড টাইম, LEAD, লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস, নর্মাল ইউজেস ইনটু লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস প্রশ্নে বলে দিয়েছে আমাদের সর্বোচ্চ ব্যবহার দৈনিক 600, স্বাভাবিকভাবে দৈনিক ব্যবহার করি 400, আর লিড টাইম প্রশ্নে বলছে 8 ডেজ। 8 দুগুণে 1600, 1600 ইউনিট। এটা হলো রিকোয়ারমেন্ট 2। আমাদের আর মাত্র 2টা রিকোয়ারমেন্ট আছে, আমরা চট করে করে ফেলবো। 2, 3। 2 নাম্বারটা উঠাও সবাই। এখন আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট করব। 3 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদের যেটা বলছে সেটা বলা হয়েছে রিঅর্ডার পয়েন্ট। এখন আমরা রিঅর্ডার পয়েন্টের সূত্র ব্যবহার করব। রিঅর্ডার পয়েন্ট ব্যবহার করা একবারে সহজ বের করা। উই নো রিঅর্ডার পয়েন্ট, ROP সংক্ষেপে। এটা হলো নর্মাল ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। সেফটি স্টক, নর্মাল ইউজেস ইনটু লিড টাইম প্লাস সেফটি স্টক। এখন এটা মুছে ফেলি। নর্মাল ইউজেস আমাদের প্রশ্নে দেওয়া আছে, নর্মাল ইউজেস আমাদের প্রশ্নে দেওয়া আছে হলো 400 কেজি, 400 ইউনিট। লিড টাইম বলা হয়েছে 8, আর সেফটি স্টক একটু আগে বাই করলাম কত জানি। স্যার সূচনা ওনার ইটা একটু অফ করতে বলেন, ওনার স্ক্রিনটা বারবার আসতেছে। স্ক্রিন তো আসার কথা না। তুমি ও, এটা তোমার মোবাইল থেকে ঠিক করতে হবে। তুমি যেটা করবা, তোমার স্যার মোবাইলে কথা হোয়াইট বলে বোর্ডটাকে পিন করে রাখো, হোয়াইট বোর্ডটাকে পিন করো। আমার কথা বুঝতে পারছো? আমি যেটা লিখতেছি যে বোর্ডটা, এই বোর্ডটাকে এইভাবে হাত দিয়ে প্রেস করে রাখো স্ক্রিনটাকে, তারপরে পিন লেখা আসবে, পিনটাকে ট্যাপ করো, তাহলে আর অন্যের এটা আসবে না। আর না হলে আমি বললে আমার স্ক্রিন কথা আসবে, আরেকজনের হলে আরেক স্ক্রিন আসবে।
আচ্ছা, আমার মনে হয় এটা হয়েছে। এখন সেফটি স্টকটা একটু বলো। সেফটি স্টকটা এটা আমি কত বের করছিলাম আমি তো ভুলে গেছি। 1600 স্যার। আমরা থেকে বের করেছিলাম হ্যাঁ হ্যাঁ, 1600। রিকোয়ারমেন্ট 2 তে 1600। 1600, তাহলে এইটা হলো 4 3200 আর এটা হলো 1600, 4800 ইউনিট। আচ্ছা, শেষ আরেকটা রিকোয়ারমেন্ট বলছে। শেষ রিকোয়ারমেন্ট এটা বলছে নরমাল ম্যাক্সিমাম। নরমালের সাথে ম্যাক্সিমামের একটা কাজ করতে বলছে। তাহলে এটাকে লিখবো নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি লেভেল। নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, দাঁড়াও একটু। ওকে শিলা, আচ্ছা, নরমাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। তাহলে চলো এটা সূত্রটা লিখে, সেটা হলো কি জানো, এটা সূত্রটা একবারে সহজ, ইও কিউ প্লাস সেফটি স্টক। আমরা রিকোয়ারমেন্ট 1 এ বের করেছিলাম ইও কিউ, তার অ্যান্সারটা আমাকে বলতে হবে। 4000 মনে হয়। জি স্যার 4000। 5600 ইউনিট। এই হলো আমাদের এই টাইপের অঙ্ক যেগুলো আছে, এখানে আমরা কিছু অঙ্ক শিখতে পারবো। আমি এই টাইপের কিছু অঙ্ক ইনশাল্লাহ তোমাদেরকে বাসায় দিব। আমি ক্লাস শেষ করে তারপরে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, না তোমরা কিছু অঙ্ক বাসায় কইরো। যদি তোলা হয়ে যায় তাহলে চলো আমরা লিভ নেই।